বাইরে তো পুরো আগুন ঝরে পড়ছে। কি অবস্থা, এখন প্রায় 11:30, পুরো পাক্কা 11:30 বাজে। বেরিয়েছি, বাইরে লু পড়ছে রীতিমতো। দেখতে পাচ্ছ যে কোনো মেকআপ করিনি, কোনো কিছুই মাখতে পারছি না, মানে জল পড়ছে রীতিমতো। সকাল থেকে তো দুবার স্নান হয়ে যাচ্ছে, তাও কিন্তু ঠিক থাকতে পারছি না। তবুও আমাদের কাজ রয়েছে, কলকাতা যেতে হবে। তো কুট্টুস বাড়িতে রয়েছে, ইটকুই মারছে দেখো। এই যে গরম, এর জন্য ওকে নিয়ে যাচ্ছি না, রীতিমতো কষ্ট হবে। তার থেকে বাড়িতে থাকবে, ওকে স্নান টান করে খাইয়ে দাইয়ে দেবে। ও দিদি দাদা রয়েছে তো। যাই হোক, আচ্ছা এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তুমি বলো? ভালো লাগছে। একটু অন্যরকম, কিন্তু এই যে দেখো কি সুন্দর লেখা, জানো সেই কি যেন সংস্কৃত লেখার মতো এরকম রয়েছে। আর অরেঞ্জ কালারের উপর তো বেশ ব্ল্যাকটা ফুটেছে ভালো। 11:30টার সময় ঘর থেকে বেরিয়েছি, আর এখন বাজে 11:45। এই বাড়িপুর দুর্গা গ্যারেজে এখানে আমাদের বাইকটা রাখা হয়েছে, আর তোমাদের দাদা ভাই এখানে কিন্তু টিকিটটা কেটে নিচ্ছে। স্টেশনে এলাম, আর ডায়মন্ড হারবার লোকাল আসছে, চলে যেতে পারবো। 11:53 বাজে। আর এই যে এখানে এসে একটা অবাক হয়ে গেলাম, কিন্তু সব জায়গায় স্টেশন ফাঁকা হয়ে যাচ্ছিল, উচ্ছেদ হয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের বাড়িপুরে তোলা হয়ে গেছিল অনেক আগে। কিন্তু আবার দেখছি সব দোকান আছে সারি সারি, বুঝতে পারছেন? জানি না, তবে স্পেশাল এই যে রেল থেকে যেসব দোকানগুলো দেয় না, সেগুলো কিন্তু এই যে নতুন হয়েছে, এটা কিন্তু ছিল না। দুপুরবেলা ট্রেন কিন্তু খুব একটা ভিড় আছে কি না, মোটামুটি যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। পুরো ভিড় টিপটাপ, মানে দাঁড়ানোর জায়গা হতো না, সেটুকু দাঁড়াতে পেরেছি। জানি না কোথায় জায়গা পাবো, সেখানে একটু বসতে পারবো, যেহেতু একদম লাস্ট স্টপেজে নামবো, সেই জন্য এখন একটু দাঁড়ালে কোনো অসুবিধা হবে না। কিন্তু মাথার উপর থেকে যা হাওয়াটা আসছে না, সেটা পুরো আগুন। এখন ঘড়িতে বাজে দুপুর 12:52। এইমাত্র শিয়ালদা এলাম, আর শান্তিপুর লোকাল 1টার সময় ছাড়বে। এই লোকাল ধরে আমরা যাবো বিধাননগর। এখন ঘড়িতে বাজে 1:15, আর এই বিধাননগর নেবেই কিন্তু আমি লেবু নিয়ে নিয়েছি, কারণ লেবুর জল খেতে হবে, যা গরম, এতে লেবুর জলই ঠিকঠাক। তবে যেখানে যাচ্ছি সেখানে কিন্তু আমাদের লেবু জল দেয়, তবু আমি সঙ্গে রেখেছি, যদি এক্সট্রা লাগে তখন তো আমি এই লেবু তো দিতে পারবো এবং জলও করে খেতে পারবো। 1টা বাজে। এইমাত্র কিন্তু আমরা সল্টলেক সেক্টর 5-এর সামনে চলে এসেছি, আর এখান থেকে জাস্ট আর 1 মিনিট হাঁটা পথ আছে। মানে এতটা গরম আর এতটা কষ্ট হচ্ছে যে কথাবার্তা সবকিছু জড়িয়ে যাচ্ছে, মানে গলাও শুকনো হয়ে যাচ্ছে রীতিমতো। তো যাই হোক, ফাঁকা রাস্তা পুরো, আর মেঘলা ওয়েদার হয়ে গেছে। আমরা যখন বেরোচ্ছিলাম তখন কিন্তু এতটা মানে মেঘলা ছিল না, প্রচন্ড গরম, আর তার উপরে এরকম মেঘলা ওয়েদার, মানে বুঝতেই পারছো, মানে শুধুমাত্র ঘাম ঝরছে, আর কিছু না হোক। তো আলটিমেট আমরা কিন্তু এই যে সামনের রুমটাই চলে এসেছি, এখানে গিয়ে একটুখানি শান্তি পাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, গাড়ি নেই, ফাঁকা আছে, একদমই তাই। কাজটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে খুবই ভালো। কুট্টুসের কাছে আমরা তাড়াতাড়ি যেতে পারবো। ও তো আমাদের অনেক কিছু বলেই দিয়েছে যে কি কি নিয়ে যেতে হবে, সেগুলো কিন্তু পরপর নিতে হবে আবার এখান থেকে বেরিয়ে। তো চলো, দেখো এখন 4:25 বাজে, আর এই মাত্র আমাদের কাজ কমপ্লিট হলো। আমরা এখান থেকে বেরোবো, আর তোমরা জানো যে আমরা কোথায় এসেছি, এটা দি কুইনের অফিসে এসেছিলাম। কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি যাব। আর সেই জানো তো, সকালবেলা সেই খেয়েছিলাম, মানে কটার দিকে, 9টার দিকে মনে হয়, 1 মুঠো ভাত খেয়েছিলাম, আর আছে পেটে। আর এখানে অবশ্য মানে শরবত খেয়েছি, চা কফি খেয়েছি, তো যা কিছু খেয়েছি সেটা তো জল না, বাইরে গিয়ে কিছু একটা খেতে হবে। চোখ মুখ আর অবস্থা নেই, রীতিমতো ঢুকে গেছে, আর বাইরে বেরোলে আরো কষ্ট হবে। কিছু করার নেই, আলটিমেট এবার বাড়ি পৌঁছাতে হবে। তো চলো, স্টেশনে কিন্তু অটো ধরে আমরা চলে এলাম। এই যে বিধাননগর স্টেশন, এই যে আমার ভালোবাসা শহর কলকাতা, ওয়ার্ড 32। চলো, এবার কি খাবে বল, কি খাবে? নাকি এখান থেকে শিয়ালদা চলে, শিয়ালদা গেলেও কি খাবে? না, কিছুই খাওয়া হয়নি, কিছু একটা খেতে হবে। নিরামিষ তো আজকে। আচ্ছা, বাইরে বেরোলে ভেজ আর নন ভেজ এই দুটো যে গুলিয়ে যাবে না, তার কোনো গ্যারান্টি নেই। যাই হোক, আমাদের তো খেতে হবে, সকাল থেকে বেরিয়েছি মানে খেতে হবে। তো আমরা একটা চাউমিনের দোকানের সামনে দাঁড়িয়েছি। চাউমিন, এখানে ভেজ চাউ তোমাদের দাদাভাই অর্ডার করেছেন, কিন্তু ভেজ হলেও চিকেন এগ সবকিছু তো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তবু উনি পরিষ্কার যতটা পেরেছে করে দিয়েছে, আর কিছু করার নেই। এটা কিন্তু বিধাননগর স্টেশনের কাছেই, একদম জাস্ট অটো থেকে নামলাম, আর সেখানেই কিন্তু আমরা চাউমিন খাবো বলে ঠিক করেছি। দেখা যাক কেমন হয়। আর এই যে আমরা আগে কিন্তু খেতাম, মানে বাইরে খাচ্ছিলাম, কিছু করার নেই, আমাদের কাজের ক্ষেত্রে বাইরে আসতে হতো, আর বাইরে আসলে কিন্তু নন ভেজ আর ভেজ এটা গুলিয়ে যায়, মানে ঠিকঠাক হয় না। হাতে চলে এসছে গরম গরম চাউমিন, চলো এটা খেয়ে দেখি। তোমার ফেভারিট খাবার খাও। এখানে কিন্তু পেঁয়াজও দিয়েছে, কিছু করার নেই, মানে সবকিছু বাদ দিলে কিন্তু কিছুই থাকে না, শুধু চাউগুলো ছাড়া। তো উনি দিয়ে ফেলেছেন, আমরা সেজন্য খেয়ে নিচ্ছি, কিছু করার নেই বাইরে। 4:44 বাজে, আর আমাদের ট্রেন আসছে শিয়ালদা আইসিএ।
5 বাজে, এই মাত্র আমরা এই যে শিয়ালদা স্টেশনে এলাম। আমাদের ট্রেন এখন নেই, এখন নামখানা ট্রেন আছে, বাড়িপুর লোকাল এখনো অনেক বাকি, মানে আধা ঘন্টা দাঁড়াতে হবে। তার জন্য আমরা কিন্তু এই যে পনির প্যাটিসটা অর্ডার করেছি, এটা খাবো। এর আগে যে একটা কলা খেলাম, বর্তমান কলা, কিন্তু সে এত বিচ্ছিরি তোদের দেখালামও না, মানে খুবই বাজে, তবু কোনো রকম খেয়ে ফেলে দেওয়া হয়েছে। আর তার আগে তো চাউমিন খেয়েছিলাম, এখন ফেলে পাচ্ছে বলে আবার এখানে পনির প্যাটিস অর্ডার করেছি। পনির প্যাটিস 5 টাকা আনলাম, ওটা লেগে আছে নাকি? ভালো করে দেখি কেমন লাগে, তারপর ওর জন্য নাহলে একটা নিয়ে যাবো। পেঁয়াজ দেখো, পনির প্যাটিসটার ভেতরটা পুরো ফাঁপা, পনিরটা দেওয়া আছে কিন্তু পরিমাণটা কম, কিন্তু টেস্টটা দারুণ। আমরা তো খেলাম, আর কুকুরের জন্য একটা নিয়ে নিলাম। চলো, শিয়ালদা স্টেশনে এই যে পাখাগুলোর এত সুন্দর হাওয়া, মানে অনেকটা এরিয়া জুড়ে কিন্তু পুরো ঠান্ডা করে দিচ্ছে। হ্যাঁ, হবে না। 5:41 বারুইপুর লোকাল, আর এখন 5:24 বাজে, এখনো লেট আছে। আর এদিকে কিন্তু মাতৃভূমি লোকাল দিয়ে দিয়েছে, আর এখানে কিন্তু বারুইপুর লোকাল আসছে। রেটটা দেখ, কি এনেছো? ওখানে বসেছিলে কি রে? কি পছন্দ হয়নি? বলো কেমন লাগছে? হেভি। তাহলে কেমন মন খারাপ করছিলে কেন? হ্যাঁ, এখন ঘড়িতে বাজে রাত 8টা, আর এই মাত্র বাড়ি ফিরলাম। ভাবো যে কতটা লং টাইম আমরা বাইরে কাটালাম, আর যদি কুট্টুস যেত কি অবস্থা হতো। আমাদের তো রীতিমতো কাইল অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আসার সঙ্গে সঙ্গে ওর রিয়াকশনটা দেখলে যে মানে মনটা খারাপ মতো যেন মনে হচ্ছিল, গাড়িটা ঠিকঠাক নয়। তারপরে হ্যাঁ হ্যাঁ, কিন্তু ঘরে এসে বললো না ঠিক আছে, ভালো লাগছে। আর ওর জন্য খাবার নিয়ে এসেছি, আর বাড়ির জন্য খাবার নিয়ে এসেছি, ঠাকুরের জন্য খাবার নিয়ে এসেছি। এটা ও মিষ্টি দই বলেছিল, তাই মিষ্টি দই। এখানে বোঁদে আছে ওর জন্য, লাড্ডু আছে ঠাকুরের জন্য, বাবা মার জন্য শশা আছে, আর এছাড়াও মিষ্টিও তো পাবে। আর এছাড়াও ওর জন্য প্যাটিস নিয়েছি, তোমরা তো জানোই যে ওর জন্য প্যাটিস নিয়েছি। আমরা প্যাটিস খেয়েছিলাম বলে এর মধ্যে রয়েছে প্যাটিস, ঠিক আছে। তো এইগুলোই নিয়েছি আজকে, যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ, না হলে তো চিকেন টিকেন নিয়ে আসতাম। তো এইগুলোই আজকে দাদু, তুমি, দিদি সবাই খাবে। এই দেখো, এইটা দারুণ, দেখো। হ্যাঁ, টেস্টি। কেমন হেপি। গরমে খালি গায়ে ঘুরছে, আর রীতিমতো মানে বেশিরভাগ সময়টা ওই মেজো কাকা শ্বশুর বাড়িতে কাটিয়েছে। ওখানে ফুচকিটা আছে, ওর সাথে খেলা করেছে, আর কি করেছে, টিভি রেখেছে। তো যাই হোক, এই যে আমাদের জার্নিটা আজকে সারাদিনে এই রাত 8টার সময় সমাপ্ত হলো। এবার স্নান টান করবো, জল ঢালা ভাত খাবো রাত্রেবেলা, না হলে থাকতে পারবো না, প্রচন্ড কষ্ট। হলো, টাটা।